এই যে গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করা হলো, এইটার পক্ষে যারা মামলা করেছে এবং হিয়ারিং করেছে এবং বিপক্ষে যারা হিয়ারিং করেছে, আপনি তো দুইটা পক্ষই দেখতে পাচ্ছেন, সাদা চোখে দেখতে পাচ্ছেন যে কারা পক্ষে হিয়ারিং করেছে কারা বিপক্ষে। এখন এই জুলাই সনদ আদেশটা বাদ হলে, এই জুলাই সনদ যদি বাতিল হয়, কার লাভ? আপনি যে প্রশ্নটা করেছেন, যারা লাভ খুঁজছে, যারা জুলাই সনদকে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না, তারাই তো এই সনদ বাতিল করার জন্য, এই সনদের যেই বাস্তবায়নের আদেশ সেটা বাতিল করার জন্য আদালতে তারা এইটার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তারা কারা? সরকার দলীয়রা। দুঃখ লাগে না? খুব দুঃখ লাগে, ভীষণ দুঃখ লাগে। যখন প্রতিনিয়ত যাদের সাথে দেখা হয়, বিএনপি এটা কেন করবে আসলে? ওনাদের সাথে দীর্ঘ 17 বছর ওনাদেরকে নানানভাবে নিপীড়িত হতে দেখেছি, শুনেছি, নিজের চোখের সামনেই তো আদালত প্রাঙ্গণে দেখেছি যে ওনাদের স্পেশালি বিগত আওয়ামী লীগ সরকার যাবার আগে, স্পেশালি লাস্ট 3 ইয়ার্স, কম তো দেখি নাই। একেবারে সুপ্রিম কোর্ট বারের যিনি সেক্রেটারি, যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সেক্রেটারি হয়েছিলেন, উনার রেজাল্টও চুরি করে উনাকে ম্যানিপুলেট করা হয়েছে। না, শুধু ম্যানিপুলেট করলে তো একটা কথা ছিল, একজন ব্যারিস্টার, একজন সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সেক্রেটারি, তাকেও আপনি জেল ডে ঢুকিয়েছেন। এই ঘটনাও ঘটেছে। দুঃখ হয় কি জানেন, যখন শাসক যখন মানে একজন নিপীড়িত মানুষ যখন শোষক হয়ে যায়, সেই জায়গাটায় দুঃখ হয়। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন শোষক হওয়ার মতো কি ঘটলো আসলে, এই যে জুলাই সনদে কি কি আছে, আমরা কোন কোন জিনিসগুলোর স্বাধীনতা চাই? প্রথমত হচ্ছে আমরা বিচার বিভাগ, দুদক, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা স্বতন্ত্রভাবে চলুক, তারা সরকারের প্রভাব মুক্ত হয়ে চলুক, সেইটাই তো চেয়েছি না? এখন সরকারের চ্যালেঞ্জ কি? সরকারের চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলো, তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায়। এবং শেখ হাসিনাও একইভাবে সমস্ত প্রতিষ্ঠান, প্রশাসন এবং বিচার বিভাগ সব জায়গায় নিজের কর্তৃত্ব বজায় রেখে যেই বিচার বিভাগ মানুষের ন্যায্যতা, ন্যায়পরায়ণতা নিশ্চিত করার কথা, যেই প্রশাসন, যেই পুলিশ, এই রুল জারির মাধ্যমে কি এটা অবৈধ হয়ে যেতে পারে অধ্যাদেশটা? বলছি এইটা আদালতকে, সেই পুলিশ প্রশাসন, বিচার বিভাগ শেখ হাসিনার নির্দেশে মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এই 24শে জুলাই আন্দোলনের সময় মানুষকে নির্বিচারে গুলি করার বিরুদ্ধে আদালতে রিট হয়েছিল না? সেই আদালত এই রিটের রায় 2-4 দিন যখন ঘুরিয়ে সেই রিটের রায় দিয়েছে, সেই 2-4 দিনে আরো বহু মানুষের জীবন চলে গিয়েছে না? আপনি মানুষের জীবনের মূল্য নাই, আদালতকে ব্যবহার করে আপনি সেই রুলটা, সেই মামলাটাও কিন্তু খারিজ করা হয়েছিল উইথ আ ডিরেকশনে কি ছিল যে অন্যায্যভাবে কাউকে গুলি করা যাবে না। কিন্তু সেই সময় আমরা যেই চিত্র দেখেছিলাম যে আওয়ামীপন্থী যেই অ্যাটর্নি অফিসের আইনজীবীরা ছিল, তারা সকলে মিলে এই গুলি করা জায়েজ সেইটা প্রমাণ করার জন্য বা সেইটার সপক্ষে দাঁড়ানোর জন্য তারা কোর্টে দাঁড়িয়েছে। আজকে আমরা সেই একই সিনারিও দেখলাম। লাভ কি? লাভ হচ্ছে, ধরেন যেই ওনাদের কথা হচ্ছে জুলাই সনদ টনদ আমরা মানি না, যা সংস্কার হবে সেটা আমাদের হাত দিয়ে হবে, আমরা যেভাবে বলবো সেভাবেই হবে।